শুধুমাত্র একটি উপকরণ দিয়ে এত সুন্দর স্বাস্থ্যকর ভাবে ওটসটা বানিয়ে নিতে পারবেন। এই ভিডিও দেখার পর কিন্তু আপনারা আর দোকান থেকে ওটস কিনে খেতে মনই চাইবে না। দেখুন, ওটস গুলো নিজের হাতে বানানো হয়েছে, এটা আপনারা বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওটস কিন্তু আমরা সাধারণত দোকান থেকে কিনে খাই, বাচ্চা থেকে বড় সবারই স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। সেই ওটস ঘরেই কিন্তু খুব সহজে স্বাস্থ্যকর ভাবে বানিয়ে নেওয়া যায়। চলুন আজকে ঘরেই কিভাবে ওটসটা তৈরি করছি দেখে নেওয়া যাক। এখানে দেখুন, আমি 1 কাপ গম নিয়েছি। এই গমটা একটু ফ্রেশ হতে হবে, তবে একটু বড় দানার গম হলে সব থেকে ভালো হয়। এখানে যেহেতু আমার কাছে মিডিয়াম দানার গমটা আছে, একদম ছোট নয়, মিডিয়াম দানার গমটা আছে। বড় দানার গমটা হলে আরো ভালো হবে। তো গমটাকে আমি 6-7 ঘন্টার জন্য ভিজিয়ে দেব। এই যে দেখুন, গমটাকে আমি ভিজিয়ে রাখবো 6-7 ঘন্টা। পারলে সারা রাতও ভিজিয়ে রাখলে আরো ভালো। এই গমটা যেহেতু ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, 6 থেকে 7 ঘন্টার পর দেখুন গমটা অনেকটাই ফুলে গেছে আর জলটা আমি ঝরিয়ে নিয়েছি। দেখুন, গমটা হাতে এইভাবে চিপলে কিন্তু এইভাবে ভেঙে যাবে। গমটাকে খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এবার একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিচ্ছি। এই যে ভিজিয়ে রাখা জল ঝরানো গমটা কিন্তু এই ছিদ্রযুক্ত প্লেটের উপরে দিয়ে দিচ্ছি। এটাকে ভাপানোর ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যাতে বেশি কোনোভাবে না ভাপানো হয়। ভাপানোর কাজটা জাস্ট 8 থেকে 10 সেকেন্ড মতো ভাপাতে হবে। ঢাকা দিয়ে 8 থেকে 10 সেকেন্ড ভাপিয়ে নেব। এই যে দেখুন, কয়েক সেকেন্ড ভাপিয়ে নিয়েছি, ঠিক 10 থেকে 15 সেকেন্ড মতন ভাপালেই হবে। এই পর্যায়ে তুলে নেব। একটা প্লেটের মধ্যে মেলে রাখছি। উপরে জলটা শুকিয়ে নিতে হবে। গমটাকে এইভাবে মেলে উপরে জলটা যাতে শুকিয়ে যায়, ঠিক 10 মিনিট মতন আমি বাইরে মেলে রাখবো। রোদে দেওয়া দরকার নেই, এমনি বাইরে মেলে রাখলেই উপরে জলটা শুকিয়ে যাবে। দেখুন, 5-7 মিনিট এইভাবে প্লেটে মেলে রাখার ফলে উপরে জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। চাকতি বেলনের উপরে একটুখানি ময়দা নিয়ে নিয়েছি, ময়দা বা আটা, একটু যাতে শুকনো করে নেওয়া হয়। এই যে দেখুন, গমটা বেশ অল্প কয়েকটা ছড়িয়ে দিচ্ছি এইভাবে। যেভাবে রুটি বেলি ঠিক একটু চাপ প্রয়োগ করে ওটস গুলো তৈরি করে নিতে হবে। এই বেলনিটাকে একটু চাপ দিয়েই কিন্তু ওটস গুলো খুব সহজে বানিয়ে নেওয়া যাচ্ছে। আর দেখুন, সন্ধ্যাবেলা অনেক সময় আমাদের এমনি বসে বসেই কেটে যায়, সেক্ষেত্রে স্বাস্থ্যের কথা ভেবে ওটস গুলো খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু ছেড়ে ছেড়ে যাবে। আবারও ওইভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি। দেখুন কত সহজে ওটস গুলো তৈরি করে নিয়েছি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ওটস আমরা খেয়ে থাকি স্বাস্থ্যের কথা ভেবে।
সেই ওটসটা কিন্তু আপনারা খুব সহজে ঘরেই স্বাস্থ্যসম্মত ভাবে বানিয়ে নিতে পারবেন। এখানে আপনি কি করবেন, ধুয়ে টুয়ে মুছে ভালো করে বানাচ্ছেন। দোকানের কেনা ওটস গুলো অত স্বাস্থ্যসম্মত ভাবে বানানো হয়ে থাকে না। আর সব থেকে বড় কথা হলো ভালো গম দিয়ে ঘরে বানানো হয়। শুধু জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েই কিন্তু ওটস গুলো তৈরি করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে আপনারা দেখে বুঝতেই পারবেন না যে এটা দোকান থেকে কেনা হয়েছে না ঘরে বানানো হয়েছে ওটস গুলো। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন, ওটস গুলো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আপনাদের দেখে বিশ্বাসই হবে না এগুলো ঘরে বানানো ওটস। তো এগুলো ভেজা আছে এখন। এটাকে সারাদিন রোদ খাওয়াবো আমি। সারাদিন রোদ খাইয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওটস গুলো আমি সারাদিন রোদ খাইয়ে নিয়েছি। এবার ভেতরে নিয়ে গিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো আপনারা দেখুন কত সুন্দরভাবে ওটসটা শুকিয়েছে। এরকম ঝনঝনে করে শুকিয়ে আপনারা কিন্তু যতদিন খুশি রেখে খেতে পারবেন। তো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। শুধুমাত্র একটি উপকরণ দিয়ে এত সুন্দর স্বাস্থ্যকর ভাবে ওটসটা বানিয়ে নিতে পারবেন। এই ভিডিও দেখার পর কিন্তু আপনারা আর দোকান থেকে ওটস কিনে খেতে মনই চাইবে না। দেখুন, ওটস গুলো নিজের হাতে বানানো হয়েছে, এটা আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো আপনারা দেখতেই পেলেন ঘরেই কত সহজে ওটসটা বানিয়ে ফেললাম। বাজারের ওটস আর ঘরের ওটস এর মধ্যে পার্থক্য স্বাদের কোনো নেই, কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে দেখতে গেলে ঘরের ওটস কিন্তু অনেকটাই ভালো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।